সেপ্টেম্বর আপনার আমি কখনো কারো বিরুদ্ধে বক্তব্য দেই না। আপনারা অনেক কথা বলেছে, কিন্তু আপনাদের কোনো কথার প্রতিবাদ আমি কখনো করি নাই। কিন্তু আপনারা যদি মিথ্যা কথা বলেন, অন্যায় পথে চলেন, আমি আপনাদেরকে রুখবো। আমি কখনো চাই নাই দলের মধ্যে কাদা ছোড়াছুড়ি, এই জিনিসটা আমি কখনো করতে চাই নাই। আমি নীরবে আপনাদের কাছ থেকে সরে গেছি। আমার নেতা আপনাদের দুজন সহ আমাকে তিনজনকে বলেছিলেন যে আপনারা মিলেমিশে কাজ করবেন, আপনারা একসাথে কাজ করবেন, কোনো অন্যায়কে আপনারা প্রশ্রয় দিবেন না, কোনো চাঁদাবাজি কোনো দখলবাজি আপনারা করবেন না। কিন্তু আমি সেই কাজ থেকে বিরত দেখেছি, কারণ আমি আমার নেতার কথা শুনেছি। কিন্তু আপনারা দুজন সেই কথা শোনেননি, যার পরিপ্রেক্ষিতে আপনাদের সাথে আমি থাকিনি। কারণ আপনারা যে অন্যায় করেছেন, সেই অন্যায়ের দায়ভার আমি মাথা পেতে নেব না। আপনাদেরকে আপনারা 27শে সেপ্টেম্বর জনাব মনিরুজ্জামান ফারুক আপনি বক্তৃতা দিয়েছেন। আমার সাথে যারা রয়েছে, আমার সাথে বেশিরভাগ দোষর। আপনি প্রমাণ করুন আমার সাথে কারা দোষর রয়েছে। আমি যদি মুখ খুলি আপনাদেরকে এখন জানিয়ে দেব কাদের সাথে দোষর রয়েছে। আপনার সাথে কে, আপনি দেখেন আপনার সাথে কে বসে আছে। আপনি যদি বলেন যে আপনাদের সামাজিক প্রোগ্রামে আপনি সে এসেছে, তার সাথে আপনি বসে বক্তব্য দিচ্ছেন, কথা বলতেছেন অন্তরঙ্গ মুহূর্তে, কই এই 17 বছর আমাদের তো কোনো সামাজিক প্রোগ্রাম, সামাজিক কোনো অবস্থানই ছিল না। আমরা বাসায় থাকতে পারি নাই, আমরা বাসায় ঘুমোতে পারি নাই। আমার 55টা মামলা ছিল। আপনারা বলেন যে আপনারা মরে গিয়েছিলেন। আপনি তো মরেছেন একদিন, খালি একটু কম খেয়েছেন। আর আমি প্রতি বছরে আমার কতবার জেলে গিয়েছি, আমি কতবার আমার উপরে হামলা করেছে, কত রক্ত এই বরিশালে ঝরেছে, আপনারা কি হিসাব করেছেন? আমি বলতে চাই, আমি তো কখনো আপনাদের এই মায়া কান্না কখনো করি নাই। কিন্তু আপনারা কিছু হলেই শুধু বলেন আমরা তো মরেই গিয়েছিলাম। মরে গিয়ে বেঁচে এসে এখন কি আপনারা দখলবাজি করবেন, আপনারা চাঁদাবাজি করবেন, আপনারা বাসের দখল করবেন? এটা আমরা হতে দেব না। আপনার আরো একটি ছবি আমি এখন দেখাবো জনগণের সামনে। আপনি কার সাথে বসে সামাজিক প্রোগ্রাম করছেন? ওই